এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 18 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ধন্যবাদ। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। বলছে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে, প্রতিদিন যদি আমরা একটা নিয়ম করে ভাগবত শ্রবণ করি আর কি করি, ভগবানের শুদ্ধ ভক্তের যদি সেবা করি, তাহলে কি হবে, আমাদের হৃদয়ের যত কলুষ নোংরা আবর্জনা অর্থাৎ কামনা বাসনা ভোগ করার ইচ্ছা যা আছে সম্পূর্ণরূপে বিনষ্ট হবে এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি লাভ হবে। বোঝা গেল যে প্রতিদিন যদি আমরা ভাগবতম শ্রবণ করি আর যদি ভক্তদের সেবা করি, তাহলে আমাদের ভিতরের যে কামনা বাসনা সেগুলো চলে যাবে আর কি হবে, ভগবানের প্রতি আমার নৈষ্ঠিক ভক্তি, শুদ্ধ ভক্তি লাভ হবে। তাৎপর্য, আত্ম উপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলি নির্মূল করার উপায় এখানে বর্ণনা করা হয়েছে। আমাদের ভিতরে যে অশুভ, শুভ নয় অশুভ, খারাপ, সেগুলো আছে, আমাদের ইচ্ছা, আমাদের ভোগ করার প্রবণতা, জড়জগতের প্রতি আধিপত্য করা, প্রভুত্ব করা, সেই বিষয়গুলো কিভাবে থেকে আমরা মুক্ত হতে পারবো, তারই রাস্তা এখানে বলা হয়েছে। এই উপায়টি হচ্ছে ভাগবতের সঙ্গ করা। তো ভাগবতের সঙ্গ মানে যিনি এই তত্ত্ব জানেন, যেখানে এই তত্ত্ব আলোচনা হয়েছে শুদ্ধ হওয়ার পন্থা, সেটা হচ্ছে ভাগবত। ভাগবত দুই রকমের, এক হচ্ছে গ্রন্থ ভাগবত আর এক হচ্ছে ব্যক্তি ভাগবত। এখন গ্রন্থ ভাগবত দিয়েছে, আমরা শ্রবণ করি, কিন্তু সব সময় তার সিদ্ধান্ত আমরা পালন করি। কিন্তু ব্যক্তি ভাগবত যখন সান্নিধ্য হয়, তখন ব্যক্তি ভাগবত আমাদেরকে যে নির্দেশ দেন সেটা আমরা পালন করতে বাধ্য হই। কেন না, আমরা তার শরণ গ্রহণ করছি তার, সেই জন্য তিনি বর্তমানে উপস্থিত আছেন, তাই তার নির্দেশ আমাদেরকে পালন করতে হয়, আমরা করতে বাধ্য হই। সেটাই আমাদের তপস্যা, সারা জীবন তার নির্দেশ আমাদের পালন করতে হয়। কিন্তু শাস্ত্র ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, সে জানায়, বলে দেয়, যদি যখন পড়লাম তখনই, তারপরে আর মনে থাকে না, তারপরে আর পালন করার মানে ইচ্ছা থাকে। তাই এই দুই ভাগবতের সঙ্গ, শুধু ভক্ত আর হচ্ছে গ্রন্থ ভাগবত। দু রকমের ভাগবত রয়েছে, যথা গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। এই উভয় ভাগবতী হচ্ছেন ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায়।
এবং তাতে উভয়ের অর্থাৎ অথবা একজনের শরণাগত হলেই সব রকমের প্রতিবন্ধক বিদূরিত হয়। ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবতের মতই মঙ্গলপ্রদ, কেননা ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারেই তার জীবনকে পরিচালনা করেন এবং গ্রন্থ ভাগবত পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত বা ভাগবতের তথ্যে পূর্ণ। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতে অভেদ সম্বন্ধ রয়েছে। অভেদ, অভেদ মানে ভেদ নেই, একই। গ্রন্থ ভাগবত যা বলছে ব্যক্তি ভাগবত সেই কথাই বলবে, তাই দুইজনে একই সিদ্ধান্ত দিচ্ছে। কিন্তু ভক্ত ভাগবত কি করছে? আচরণ করছে, নিজের জীবনে পালন করে সেটা শিক্ষা দিচ্ছে। কিন্তু গ্রন্থ ভাগবত ওটাতে লিপিবদ্ধ হচ্ছে আছে, ওখানে কেউ পড়ে পালন করতেও পারে নাও করতে পারে, সেখানে নির্দেশ নেই, মানে কি বলে অনুশাসন নেই। কিন্তু ব্যক্তি ভাগবতের ক্ষেত্রে সেটা আছে। সেই জন্য গ্রন্থ ভাগবতের থেকে ব্যক্তি ভাগবতে হচ্ছে ব্যক্তি ভাগবত আরো উন্নত। যার সান্নিধ্য, যার সেবা করলে আমরা এই ভবরোগ থেকে মুক্ত হতে পারবো। অর্থাৎ এই যে জড়জগতের প্রতি যে আধিপত্য করা, প্রভুত্ব করা, ভোগ করার ইচ্ছা, আসক্তি, এইগুলো আমাদের কেটে যাবে, থাকবে না। ভক্ত ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি, তাই ভক্ত ভাগবতের সন্তুষ্ট বিধানের ফলে গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়। এখন কি বলছে? যে দুজনেই সমান শক্তি সম্পন্ন, কিন্তু কি হচ্ছে, এই গ্রন্থ পড়ে আমরা গ্রন্থকে হৃদয়ঙ্গম করতে পারবো, সিদ্ধান্তকে আমরা পালন করতে পারবো না, ওই ইচ্ছা আমাদের জাগবে না, সেই ভাব আমাদের ভিতরে আসবে না। তাই আমাদের ব্যক্তি ভাগবতের সান্নিধ্য লাগবে। তাই ব্যক্তি ভাগবতের কৃপার ফলে এই গ্রন্থ ভাগবত আমাদের হৃদয়ে প্রকাশ হবে। তাই গুরু বন্দনায় কি বলা হয়েছে? যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এই গ্রন্থ ভাগবত মাথায় থাকবে, তাই না, স্মরণে থাকবে, কিন্তু ব্যক্তি ভাগবতের কৃপা সেইটা হৃদয়ে জেগে যাবে। তখন আর আমাদের এইগুলো বারে বারে পড়া লাগবে না, অটোমেটিক হয়ে যাবে, চলে আসবে। দিব্যে 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 দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ হয়ে যাবে। আমরা তখন সবকিছু দেখতে পাবো, ভূত ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পাবো। সেই হচ্ছে দিব্য জিনিস, গুরুর কৃপা, শুদ্ধ ভক্তের কৃপা, যার ফলে এটা সম্ভব হয়। যেমন সঞ্জয় দেখতে পাচ্ছিল, তাই না, কুরুক্ষেত্রের যুদ্ধ। যেমন রত্নাকর দস্যু, রামচন্দ্রের জন্ম হয়নি, রামায়ণ লিখছে, জন্ম হয়েছে তবু লিখছে, দেখছে আর লিখছে। ছেলের সঙ্গে যুদ্ধ হবে, ওটাও লিখছে, ছেলে হয়নি তখন, তাই না? কি করে? এই দিব্য জ্ঞানের মাধ্যমে হৃদয়ে তার প্রকাশ হচ্ছে, তার হৃদয়ে সেগুলো প্রকাশ হচ্ছে। তাই ব্যক্তি ভাগবত গ্রন্থ ভাগবতের থেকেও আরো কৃপাময়, যার কৃপার ফলে এই গ্রন্থ ভাগবত হৃদয়ে প্রকাশ হয়, গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়। ভক্ত ভাগবত অথবা গ্রন্থ ভাগবতের সেবা করার ফলে যে কিভাবে ধীরে ধীরে ভগবত ভক্তির পথে উন্নতি লাভ করা যায় তা যুক্তি দিয়ে বিচার করা যায় না। তো এই যে ভাগবতের সেবা, সে ব্যক্তি ভাগবতী হোক বা গ্রন্থ ভাগবতী হোক, যে সেবা, এই সেবা যখন আমরা করব, তখন কিভাবে যে আমাদের ভিতরে সেই বদ অভ্যাসটা যাবে ওটা আমরা বুঝতেই পারবো, জানতেই পারবো, ওটা যুক্তি দিয়ে বোঝানো যাবে। সঙ্গ করার ফলে, তার সেবা করার ফলে অটোমেটিক ওটা চলে যাবে। সেই জন্য বলছে যে
ভাগবতের সেবা, ভক্তের সেবা, শুদ্ধ ভক্তের সেবা, তার ফলেই আমাদের কল্যাণ হবে। এই জড় জগতের আসক্তি থেকে আমরা নিষ্কৃত হব, রেহাই পাব। কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য এবং ছিল নারদ মুনি, যিনি তার পূর্ব জীবনে ছিলেন একজন দাসীর পুত্র, তা বিশ্লেষণ করেছেন। নারদ মুনি পূর্ব জীবনে তার মাতা ছিলেন একজন দাসী এবং তিনি কয়েকজন ঋষির সেবায় যুক্ত ছিলেন, এবং তার ফলে নারদ মুনিও সেই ঋষিদের সংস্পর্শে এসেছিলেন। তাদের সঙ্গ প্রভাবে এবং তাদের উচ্ছিষ্ট আহার করার ফলে দাসী পুত্র হওয়া সত্ত্বেও তিনি পরবর্তী জীবনে ভগবত পার্ষদ মহাভক্ত শিল নারদ মুনিতে পরিণত হন। এমনই হচ্ছে ভাগবত সঙ্গে অলৌকিক প্রভাব। এই প্রভাব সম্বন্ধে ব্যবহারিকভাবে অবগত হতে হলে আমাদের মনে রাখতে হবে যে ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভাগবত সঙ্গ করার ফলে অনায়াসে দিব্য জ্ঞান লাভ হয়, এবং যার ফলে জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় সুদৃঢ়ভাবে যুক্ত হন। ভাগবতের তত্ত্বাবধানে ভগবত ভক্তির পথে যতই উন্নতি লাভ হয়, ভক্ত ততই পরমেশ্বরের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হন। তাই গ্রন্থ ভাগবতের বাণী ভক্ত ভাগবতের কাছ থেকে গ্রহণ করতে হয়, এবং এই দুই ভাগবতের সমন্বয়ের ফলে নবীন ভক্ত প্রভূতভাবে লাভবান হয়ে ভক্তি মার্গে ক্রমোন্নতি লাভ করেন। এখন বলল যে ব্যক্তি ভাগবতের সান্নিধ্যে এই গ্রন্থ ভাগবত অধ্যয়ন করতে হয়, তার ফলে আমাদের দুইজনের কৃপাতেই এই দিব্য জ্ঞান লাভের উদয় হয়। এখানে একটা উদাহরণ দিয়েছে। উদাহরণটা কি? নারদ মুনি। নারদ মুনি তার জীবনীতে বলছে ব্যাসদেবকে, ব্যাসদেব অসন্তুষ্টি পোষণ করছিলেন। এত কিছু লেখার পরে 4টে বেদকে ভাগ করেছে, তারপরে রামায়ণ লিখেছে, তারপরে উপনিষদ, পুরাণ, এত কিছু করার পরেও সন্তুষ্টি পাচ্ছে না। তাই উনি গুরুদেব নারদ মুনিকে বলছেন যে আমার এত কিছু করার পরেও সন্তুষ্টি হচ্ছে না কেন? তখন নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বললেন যে তুমি কি করে সন্তুষ্ট হবে? যেখানে সন্তুষ্টের উৎস তাকেই তুমি বাদ দিয়েছো, তাই তুমি সন্তুষ্ট হচ্ছে না। তাই এই নিজের জীবনের কথা বলছেন যে ভগবানের সেবা, ভগবানের ভক্তের সেবা, সাধুর সেবা করার ফলে এই রাস্তায় আসা যায়। তাই আমার জীবনীটা তুমি শোনো। তাই বলে নারদ মুনি নিজের জীবনী বলছেন যে আমি পূর্ব জীবনে দাসীর পুত্র ছিলাম। এই নারদ মুনি হওয়ার আগে দাসীর পুত্র ছিল। তাই আমার মা কিছু সাধুদের সেবা করছিল। চাতুর্মাসের সময় 4 মাস এই সাধুরা এক জায়গায় থেকে হরিকথা শ্রবণ করছিলেন। তো যেহেতু আমি মায়ের সঙ্গে ছিলাম, তাই আমিও সেই সুযোগটা পেয়েছিলাম তাদের সেবা করার, আর তাদের উচ্ছিষ্ট খেয়েছিলাম, আর তাদের মুখ থেকে আমি হরিকথা শ্রবণ করি। তার ফলে আমি পরবর্তী আমার এই জীবনে পরে আমি এইরকম ভক্ত হয়েছি, শুদ্ধ ভক্ত হয়েছি। এইভাবে নারদ মুনি তার জীবনী শোনাচ্ছে ব্যাসদেব যে কিভাবে এই শুদ্ধ ভক্তের সেবা করার ফলে জীবনের মোড় ঘুরে যায়। তার বাবা ছিল না, বাবার পরিচয় নেই, সেই জন্যে সে কোনো কিছুতেই তার সুযোগ সুবিধা ছিল না। স্কুল কলেজে স্কুলে ভর্তি হতে গেলেও তো গার্জেনের লাগে না, বাবার নাম লাগে, তো সেটা নেই, তার বাবার পরিচয় নেই। তো এইরকম অবস্থায় সে কি করে বড় হবে জানবে। কিন্তু তবু যেহেতু সে ভাগবতের সেবা করছিল, তাই তার জীবনের মন ঘুরে গেছে। জড় স্তরে সে আর এগোয়নি,
আধ্যাত্মিক স্তর চলে গেছে, একদম শুদ্ধ ভক্ত হয়ে গেছে। এখানে সেটাই নারদমুনি তুলে ধরেছে যে ভাগবতের সেবা, শুদ্ধ ভক্তের সেবা, তাদের কৃপা আশীর্বাদ লাভ হলে আমাদের জড় আসক্তি কাটে। তাদের সঙ্গ করার ফলে, তাদের কথা শ্রবণ করার ফলে কেন হয়? তারা এই জড় জগতের প্রতি কোনো আসক্তি, সম্পূর্ণভাবে তারা নিস্পৃহ, আসক্ত শূন্য। কারণ তারা ভগবানের সঙ্গে ডাইরেক্ট তাদের সম্বন্ধ স্থাপন হয়েছে। আর যেহেতু ভগবানের সঙ্গে সঙ্গ হয়েছে, তাদের সম্বন্ধ স্থাপন হয়েছে, তাই ভগবানের যে গুণ, সেই গুণগুলো তাদের মধ্যে চলে এসেছে। সঙ্গ দোষে লোহা ভাসে বলে না, যেরকম সঙ্গ করবে তার প্রভাবটা সেরকম পড়বে। তাই ভগবান হচ্ছে নির্মল, পবিত্র, শুদ্ধ, তাই না? তার সঙ্গ করার ফলে সেও পবিত্র হয়েছে, শুদ্ধ হয়েছে, এবং ওর সঙ্গ যারা করবে তারাও ওই রকমই হবে। ঠিক আছে? তাই যেমন আগুন, আগুন আর লোহা, লোহায় হাত দিলে পুষ্কর দেবে না, তাই না? কিন্তু ওই লোহাটাকে যদি আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যখন লাল হয়ে যাবে তখন ও প্রশ্ন, তখন আর লোহা লোহা নেই, আগুনের শক্তি তার মধ্যে চলে এসেছে, তাই না? এখন ওই লোহার সঙ্গে যে লোহা ওর মধ্যে রেখে দিবে, ও তাপ দিবে, পুষ্কর দিবে, তাই না? সেই রকম যে এই শুদ্ধ ভগবানের সান্নিধ্য যা হয়েছে, তার সঙ্গ যদি কেউ করে, তাহলে সেও পবিত্র হবে। ওর সাথ যখন আবার শুদ্ধ হয়ে যাবে, ওর সঙ্গ যে করবে সেও শুদ্ধ। এইভাবে এই পরম্পরা চলে আসছে যে গুরু, তারপরে শিষ্য, গুরু হচ্ছে ওই শিষ্য আবার গুরু হয়ে শিষ্য বানাচ্ছে, ও শিষ্য আবার গুরু হয়ে আকার শিষ্য হচ্ছে। এইভাবে পরম্পরা আমাদের চলে আসছে। তাই এই শুদ্ধ ভক্তদের সঙ্গ করার কথা সবসময় শাস্ত্রে বলছে। শাস্ত্রে কি বলছে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সিদ্ধি কি? সিদ্ধি মানে হচ্ছে আমাদের যে মনুষ্য জীবন আমরা পেয়েছি তার পূর্ণতা প্রাপ্ত। কিভাবে পূর্ণতা প্রাপ্ত হবে? সবকিছু তো জগতে আছে, তাহলে অপূর্ণ বা কিসে আমরা, তাই না? সবই তো পেয়ে যাচ্ছে, কিন্তু না, এই জগতে যা কিছু আমরা পাবো এটা আমাদের সঙ্গে কিছুই যাবে, তাই না? মৃত্যু হয়ে গেলে আবার জন্ম, জন্ম হলে আবার মৃত্যু হবে। আর জন্ম মৃত্যুর মাঝে কি আছে? জড়া আর ব্যাধি, দুঃখ, কষ্ট। কিন্তু যখন কেউ এই শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করবে, তখন এই দেহ ত্যাগ করার পর তার এই জন্ম মৃত্যু, জড়া ব্যাধি আর থাকবে। সে যখন এই দেহ ত্যাগ করে একটা চিন্ময় দেহ পাবে, সেইটা নিয়ে ভগবান চলে। কেন? এই জড় জগতের আসক্তি তার নষ্ট হয়ে গেছে। যখন কোন বীজ ভাজা হয়, ভেজে যখন মাটিতে দেওয়া হয়, তখন ও আর অঙ্কুর হবে না, তাই না? ওর আসলটাই নষ্ট করে দেওয়া হয়েছে। তাই এই যখন সাধুর সঙ্গ হবে, ভাগবতের সঙ্গ হবে, তখন আমাদের এই ভোগের যে প্রবৃত্তি, জড়জগতের প্রতি আধিপত্য করার যে প্রবণতা, মালিক হওয়া, প্রভু হওয়ার যে ইচ্ছা, ওইটা নষ্ট হয়ে যাবে, ভাজা বীজের মতো হয়ে যাবে। ও আর ওই সবকিছু পেলেও ওর প্রতি আর আসক্তি হবে না, মন নেই, ওর ভগবানের প্রতি মন। তাই এই জড়জগতে থাকতে গেলে জড় জিনিস না নিয়ে আমরা থাকতে পারবো না, বাঁচতে পারবো না, কিন্তু তবুও আমাদের আসক্তি থাকে। এই আসক্তিটাই হচ্ছে আমাদের বদ্ধ অবস্থা, বদ্ধ হওয়ার কারণ। যখন কাউরির আসক্তি নেই, তখন সে আর বদ্ধ হবে না, চলে যাবে। তাই শাস্ত্রে কি বলছে? দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহাতা। যার দেহের প্রতি কোনো স্মরণ নেই, তাকে সংসারে কি করে পারবে? কারণ প্রকৃতপক্ষে তাই শাস্ত্রে কি বলছে? আমি এই দেহ নই, আমি হচ্ছে আত্মা। তাই যখন দেহ চেতনা থাকবে না, আত্মার চেতনায় চলে যাবে, তখন আর এই
জড়জগতের বিষয় তো দেহকে কেন্দ্র করে, দেহ সুখের জন্য, তাই না? তো যেখানে দেহই চেতনা নেই, সুখের চিন্তা নেই, সেখানে তার বন্ধন কি আছে, তাই না? যা পেল ভগবানের ইচ্ছায়, যা পেল তাতে সন্তুষ্ট। এইরকম ভাব যখন তাদের আসবে, যখন এই শক্তিকে অর্জন করতে পারবে, তখন সে এই জনজগৎ থেকে মুক্ত হয়ে ভগবান নামে পৌঁছে যাবে। তাই আমাদের এই যে শ্লোকে, আজকে যে শ্লোক, এই শ্লোকে বলছে যে এইরকম যদি সঙ্গ হয়, শাস্ত্রের সঙ্গ, সাধুর সঙ্গ, তাহলে আমাদের সমস্ত কামনা বাসনা, আমাদের সমস্ত বদ অভ্যাস গুলো থেকে আমরা মুক্ত হয়ে ভগবান নামে পৌঁছে যাব। বোঝা গেল? কোন প্রশ্ন, মন্তব্য? প্রশ্ন থাকে? খুব ভালো প্রশ্ন। শুদ্ধ ভক্ত কিভাবে আমরা সেবা করবো? সবসময় তো আমরা শুদ্ধ ভক্ত পাবো না, তাই না? প্রভুপাদকে আমরা পাবো না, ঠিক আছে, ভালো। কিন্তু শুদ্ধ ভক্তের সেবা এইরকম যে উনি যেটা বলেছে সেটা পালন করাই হচ্ছে সেবা, নির্দেশটা পালন করাই সেবা। দুটো সেবা আছে, একটা হচ্ছে বপু সেবা, একটা হচ্ছে বাণী সেবা। তো বপু সেবাটা কঠিন আছে, কারণ বপু সেবাটায় কি হয়, অপরাধ হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু বাণী সেবাটাই অপরাধ হওয়ার সম্ভাবনা নেই। সেই জন্য বপু সেবা থেকে বাণী সেবাটা আরো উৎকৃষ্ট। তাই প্রভুপাদ যে নির্দেশ দিয়ে গেছেন, আমরা সেই নির্দেশগুলো পালন করলে আমাদের আর অসুবিধা হবে না, সাধু সেবাই হবে। প্রভুপাদ কি বলেছেন, যে তার নিয়ম, 4টে নিয়ম পালন করা, প্রসাদ খাওয়া, 16 মালা জপ করা, একাদশী পালন করা, বাস। আর সাধু সেবার একটা হচ্ছে প্রভুপাদের সেবা। এই গ্রন্থ প্রভুপাদ লিখেছে, এই গ্রন্থ পাঠ করলে হয়ে গেল, তাই না? আর হচ্ছে কি, যে হচ্ছে আমরা তো বিগ্রহ সেবা করি ঘরে কিছু না কিছু, সেখানে তো প্রভুপাদের আলেখ্য থাকে, তাই না? তো ওইটা তো আমরা প্রতিদিনই করছি, হয়তো তাকে মুছিয়ে দিয়ে একটু চন্দন করিয়ে একটু পুষ্প দিচ্ছি, এটাই হচ্ছে সেবা। এইটা নিষ্ঠার সঙ্গে যদি আমরা করব, তাহলে সাধু সেবাই হলো, প্রভুপাদের সেবা হলো, শুদ্ধ ভক্তের সেবা হলো, তাই না? তো এইভাবে আমরা সাধু সেবা করতে পারি সহজভাবে। আর কোন প্রশ্ন? আর কোন প্রশ্ন আছে? তাহলে আমরা দেখে নিই।